যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার। দর্শক, রাজনৈতিক বোদ্ধাগণ যার যার মতো করে রাজনৈতিক ঘটনাসমূহের বিশ্লেষণ করবেন, এটাই স্বাভাবিক। আর একজনার বিশ্লেষণ আর একজনার বিশ্লেষণের সাথে হুবহু মিলে যাবে এমন আশা তো করাই যায় না। এই মুহূর্তে বাংলাদেশে যারা রাজনৈতিক অঙ্গনে শীর্ষে অবস্থান করছেন, তাদের মধ্যে জনাব তারেক রহমান দক্ষ এবং ঝানু পলিটিশিয়ান। তার বাবা দক্ষ সমরনায়ক ছিলেন এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সফল রাজনীতিবিদ। মা শুধু প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের রাজনীতিতে রাজপথের দাপুটে নেত্রী। বাবা মায়ের ধারাবাহিকতা সন্তান বা সন্তানের মধ্যে বহমান থাকবে, এটাই স্বাভাবিক। আর সেজন্যই 15 বছর ধরে সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতাকে শেষমেশ তিনি ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এর সফল পরিসমাপ্তি ঘটাতে পেরেছিলেন। তারেক রহমান চাইলে রাতারাতি এই বিপ্লবের ফসল তিনি ঘরে তুলে নিতে পারতেন। যেমন ধরেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোট 100 ওয়ার্ড আছে। এই 100 ওয়ার্ড থেকে 100 ব্যানার এবং ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে 200 ব্যানারের নিচে 20 থেকে 30 লক্ষ লোকের সমাগম ঘটিয়ে তিনি বঙ্গভবন ঘেরাও করতে পারতেন। এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, এদেরকে তিনি তার নিজের পছন্দ মতো নিয়োগ দিতে পারতেন, কিন্তু তিনি সেটা চাননি। কেননা এমনটা করা হলে দেশের মানুষ সহ আন্তর্জাতিক বিশ্ব বলতো মূলত বিএনপি ছাত্র জনতার আড়ালে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তিনি চেয়েছিলেন দেশের মানুষ সহ আন্তর্জাতিক বিশ্ব বলুক যে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাসিনাকে পালাতে বাধ্য করেছে। এটা ছিল তারেক রহমানের রাজনৈতিক প্রতিবাদেরই অংশ। দর্শক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ আবার হয়তোবা স্বরূপে ফিরে আসবে, এমনটাও হতে পারে। জনগণের ম্যান্ডেট নিয়ে এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে সরকার গঠন করবে। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে গ্লানি রচিত হলো, এই গ্লানি থেকে আওয়ামী লীগ কোনোদিনও মুক্তি পাবে না। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।